আজকে একটা ডেপুটেশন হয়েছে বিডিও কালিয়াচক 2 এর কাছে। দাবি তো মূলটা 4টা রেখেছি আজকে। রেলগেট, এই রেলগেট যে মোথাবাড়িকে কালিয়াচককে যে কানেক্ট করে, সেই রেলগেটটা 2 নম্বর হচ্ছে কালিয়াচক 2 মোথাবাড়ি কলেজ। 15 বছরের দাবি, এটা পুরাতন দাবি। জয়েন্ট ভিডিও বলেন যে না, আমাদের কোনো জবাব নেই। রাইট টু এডুকেশন, এটা ইটস আ ফান্ডামেন্টাল রাইট। অবশ্যই। আর কালিয়াচক 2 মোথাবাড়ির এই যে লোক, এরা কিভাবে বঞ্চিত হবে? আপনি কি চোখে দেখছেন? বঞ্চিত হচ্ছে তো, তখন না দিও হয় আমাদের প্রতিবাদ কন্টিনিউ করবে। কালিয়াচকের গেট মাপের সেই সমস্যা, জনগণের দীর্ঘদিনের সেই সমস্যা, কালিয়াচক যেতে যে রেলগেট মোথাবাড়িকে পিছিয়ে দেওয়ার মতো সেই কারণ। রাইট টু এডুকেশন ইটস আ ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশনালি, আর সেই রাইট থেকে কিন্তু বঞ্চিত হয়ে আছে মোথাবাড়ির বিস্তীর্ণ এলাকার সেই জনগণ। আর সেই উদ্দেশ্যে কিন্তু বিশেষ একটি রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা সেই অধিকার আদায়ের উদ্দেশ্যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণে একটা ডেপুটেশন তিনারা কিন্তু জমা দিলেন যে আমরা মোথাবাড়িতে ডিগ্রি কলেজ চাই। তারপরে আমরা যেটা দেখলাম, এই যে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণে যেসব কর্মীরা নির্ধারিত সেই সব সরকারি কর্মীরা কিন্তু দেরি করে অফিসে আসেন, আর সেই উদ্দেশ্যে একটা ডেপুটেশন কিন্তু জমা দেওয়া হলো। তারপরে একটা ডেপুটেশন যে যাদের নাম ছিল ওবিসি এ গ্রেডে এবং তাদেরটা হয়ে গেছে ওবিসি বি, অতএব অনেক অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছে। আর সেই সব মেটারকে কেন্দ্র করে এই মুহূর্তে কালিয়াচক 2 মোথাবাড়ির একাধিক ব্যক্তিত্ব তারা উপস্থিত হয়েছে কালিয়াচক 2 সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। রেলগেটটা হতে পারে কালিয়াচক 1-এ, কিন্তু এটা এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কালিয়াচক 2 ব্লকের বাসীগণ। কি সমস্যা? আমাদের কয় কালিয়াচক কলেজে যেতে হয়, নাহলে 18 মাইল। অনেক সময় আমাদের এক্সাম থাকে, অনেক সময় আমরা ঠিক সময়ে পৌঁছাতে পারি না। আমরা রেলগেটে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আটকে যায়। যারা আমাদের গর্ভবতী মায়েরা রয়েছেন, তিনাদেরকেও ওই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মানে রোগী থেকে ছাত্র, কালিয়াচক 2 এর জনসাধারণ সবার একটা গেট মাপের প্রবলেম, রেলগেটের ক্রসিং বাদ, সেখানে একটা ফ্লাইওভার চাই। সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে আপনাদেরকে কি বলা হবে? তিনি ক্লিয়ারলি কিছুই বলেন, কিছুই বললেন না, কিছুই বলেননি। কি চোখে উনি দেখছেন এই সমস্যাকে? কি চোখে দেখছেন? তিনি কি চোখে দেখছেন আমরা নিজেরাও বুঝতে পারলাম। এই যে বিডিও অফিসের কর্মচারী, যারা সরকারি কর্মচারী, তারা লেটে আসে 12টা 12:30, এমনকি 1টার আগে কোনো অফিসার, মানে অনেক অফিসার মানে আসেন না। কি ডিমান্ড ছিল ওদের বিরুদ্ধে? আপনাদের ডিমান্ড কি ছিল? আমরা আজকে মৌখিকভাবে জানালাম ওবিসি এ এবং বি, যেহেতু আজকে কোনো সদুত্তর পেলাম না, যার ফলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নাম। আচ্ছা স্যার, সব থেকে বড় একটা ডিমান্ড 5 লক্ষ লোকের, সেটা হলো সাংবিধানিক অধিকার। সেই অধিকারটা এখনো তারা পায়নি। বছরের পর বছর তারা সরকার গঠন করছে, নেতা নির্বাচন করছে, অথচ তাদের এই যে অধিকার, শিক্ষার অধিকার, তারা অর্জন করতে পারেনি। আর সেই নিয়ে আপনাদের লড়াই। আপনাদের সকলকে আমরা কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে জানতে চাইবো এখানে তিনি কি বললেন। তিনি বললেন বিডিও অফিস থেকে আমাদের কিছু করার নেই। আশা কি তাহলে সন্দেহে ভাসছে না, মোথাবাড়ির স্বপ্ন কি পূরণ হবে না? আজকের আলোচনা না, আমরা করব। আমরা জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন যতদিন পর্যন্ত মোথাবাড়িতে কলেজ না হয়েছে, আমরা লাগাতার আন্দোলন করে যাব। সমস্ত আলোচনার ব্যাপারে সেই সদুত্তর আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আজকের রিপোর্ট, আজকের খবর আপনারা জনসমাজের মধ্যে তুলে ধরবেন এবং আমাদের দেশ সমাজের মধ্যে থেকে এই রকম ধরনের সমস্যাগুলোকে আমরা যেন আগামীতে সমাধান করতে পারি আপনারা আশা রাখবেন। আপাতত এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।